রংলেখা আর্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দেখো বন্ধুরা, দেখো আবারও একটি টি পট বা কেটলি যেটাই বলো না কেন, সেই ড্রয়িংটি তোমাদের মাঝে নিয়ে আসলাম ফ্রি হ্যান্ডে। তো এইভাবেই আগে পেন্সিল দিয়ে আমি সেই পটের যে আকৃতি সেটা বোঝানোর চেষ্টা করছি এবং ধীরে ধীরে সেটা ফুটিয়ে তোলার দায়িত্ব রংলেখা আর্টের। আর তোমরা দেখে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং রংলেখা আর্টের পাশেই থাকবে। আর রংলেখা আর্ট এইভাবেই এগিয়ে যাবে তোমাদের ভালোবাসায়। তো এই যে এখানে আমার কাজগুলো চলছে, দেখো আমি এইভাবেই সুন্দর করে কেটলিটি ড্রয়িং করে নিলাম এবং যে আরও কাজগুলো আছে সেগুলো সম্পন্ন করছি। এবং সম্পন্ন হওয়ার পর তারপরে আমি অয়েল প্যাস্টেল যে রঙগুলো, সেই রং দিয়েই আমি কেটলিটি কালার করব। এই যে যে ফিনিশিংয়ের যে ব্যাপারগুলো বলছিলাম, যে হাতলগুলো যেটা ধরার যে ইয়েগুলো ব্যাপারটা, সেটা করে নিলাম। এবার আসবো রঙের যে ব্যাপারটা, সেখানে আসবো। এবার বিভিন্ন কালার দিয়ে কেটলিটি সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব। তো এই যে প্রথমে আমি নিলাম হলুদ রঙটি দিয়ে দিলাম কেটলির যে উপরে যে অংশ যেটাতে ধরতে হয়। তারপরে নিচে কমলা কালার, গাঢ় কমলা, ডিপ কমলা যেটা বলে, কমলা রঙটি এখানে দিয়ে দিলাম। এবার হলুদটাই আবার এখানে যেখান দিয়ে চা যাবে সেই মুখের ওখানেও হলুদ রং দিয়ে দিলাম এবং নিচে ব্রাউন কালারটি দিয়ে দিলাম, খয়েরি রঙটি ব্যবহার করলাম এবং পুরোটাই এখন বেগুনি রঙটি দিয়ে ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। তো অয়েল প্যাস্টেল আসলে ফিনিশিংটা দেওয়ার অনেক ঘষতে হয়, ফিনিশিং আনার অনেক চেষ্টা করতে হয়। তো এখানে একটু ধৈর্য সহকারে রঙগুলো করলে অনেক সুন্দর লাগে এবং দেখতেও আরও বেশি প্রাণবন্ত হয়। তো বলবো যারা অয়েল প্যাস্টেলে যারা ড্রয়িং করো বা এই কাজগুলো করে থাকো ড্রয়িংয়ের, তো বলবো তোমরা ধৈর্য সহকারে এবং ডিপ এবং লাইটগুলো সংমিশ্রণ করলে আরও সুন্দর লাগে। ড্রয়িংটি কালারফুল এবং প্রাণবন্ত হয়, অনেক দেখতেও ভালো লাগে। এই যে যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলোই হচ্ছে রঙের যে ফিনিশিংগুলো দেওয়া এবং রং যেন বাইরে না যায় সেই ব্যাপারটিও লক্ষ্য রাখতে হবে। সুতো পেন্সিল দিয়ে এবার আউটলাইনগুলো দেওয়া হচ্ছে একের পর এক। তো ড্রয়িংটি কেমন হলো অবশ্যই তোমরা, আবারও বলছি, ড্রয়িংটি কেমন হলো অবশ্যই তোমরা মতামতে জানাবে এবং লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করে দিও এবং আমার রংলেখা আর্ট ইংলিশে ইউটিউব চ্যানেল, সেখানে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।